এই আদালতেই হওয়ার কথা ছিল পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক দ্রব্য মামলায় জেলে থাকা বিডিআর সদস্যদের জামিন শুনানি। তবে মধ্যরাতেই পুড়ে গেছে পুরো আদালত। রাস্তায় কয়েক জায়গায় ব্যারিকেড ছিল, আমাদের আসা একটু সমস্যা হয়েছিল, পরে অনেকে সহযোগিতা করছে। এখানে ভিতরে ঢোকার মতো পরিবেশ ছিল না। এদিকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন ৩ মাসের কথা বলে ২০১২ সাল থেকে খেলার মাঠে অস্থায়ী আদালত বসানোয় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ৩ থেকে ৬ মাসের জন্য জায়গাটা নিয়েছে, এখন কত বছর গেছে এর কোনো হিসাবই নেই। বিভিন্ন কৌশলে বিভিন্ন কুচক্রির মাধ্যমে কিন্তু তারা আদালতটা এখানে বহাল রাখার একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বেলা ১১টার দিকে এই আদালতে বিচারক ঢোকার চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। পরে আদালত পরিদর্শন করেন বিচারক ও আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কার্য পরিচালনার অবস্থা না থাকায় এই আদালতে শুনানি করা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। আসামিপক্ষের আইনজীবী বলছেন, এভাবে বিচার বিঘ্নিত হয় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। আমরা প্রথমে একটি প্রজ্ঞাপন পেলাম, যেখানে বলা হইল অস্থায়ী আদালত কেরানীগঞ্জে এই বিচার প্রক্রিয়াটি হবে। এই মামলার বিচার কাজ পরিচালনায় পুরনো জেলখানা, নারী কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। ১৯ জানুয়ারি নির্ধারিত হয়েছে মামলার পরবর্তী শুনানির তারিখ। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।